नूर नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। আজকে আমরা উপস্থিত হয়েছি কোয়ার্টার ফাইনাল মঞ্চে। এখান থেকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নকআউট পর্ব শেষ হলো, আর এবার শুরু হলো কোয়ার্টার ফাইনাল। যত দিন যাবে, যতগুলো মঞ্চ পরিবর্তন হবে, যতগুলো এপিসোড যাবে, আর অংশগ্রহণকারী ইসলামী ভাইদের মনের দুঃখ ততই বাড়তে থাকবে। আজকেও কোয়ার্টার ফাইনালে দুটি টিমকে আমরা ডাকবো মঞ্চে এবং তাদের নাম পরিচয়ও জানবো, এবং কোয়ার্টার ফাইনাল অর্থাৎ আজকের পর্ব শেষ হওয়ার পরে জানতে পারবো কোন টিম যাবে সেমিফাইনালে আর কোন টিম আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিবে, অর্থাৎ জ্ঞান পরীক্ষা থেকে বিদায় নিবে। চলুন একবার দুরূদ শরীফ পাঠ করা একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। নবী রাহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ইলমে দ্বীন অর্জন করার এক মাধ্যম। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান হাদিসে পাকের বাহার শ্রবণ করার এক মাধ্যম। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে হাজার হাজার প্রশ্নের উত্তর আপনি ঘরে বসে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আরও অসংখ্য তথ্য এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান থেকে আমাদের জানা হয়। আজকে যাদেরকে আমরা মঞ্চে ডেকেছি তারা হলো কিশোরগঞ্জের টিম, আর আমার বাম দিকে থাকবে রাঙামাটির টিম। উভয় টিমকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন এবং আপনাদের চেয়ারে আপনারা বসুন। জি, এরপরে দর্শক শ্রোতা আমরা উভয় টিমের পরিচয় নিব এবং জানবো কে কি করেন। দর্শক শ্রোতা, কোয়ার্টার ফাইনাল প্রোগ্রাম এপিসোড হবে 4 এপিসোড, আর এখান থেকেই আমরা সিলেক্ট করব যারা যাবে সেমিফাইনালে, আর সেমিফাইনাল থেকে যাবে ফাইনালে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর ফাইনালে যারা জিতবে তাদের জন্য মজলিসের পক্ষ থেকে আছে উমরার টিকিট ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক চলুন আগে টিমের থেকে পরিচয় নিয়ে নেই কে কি করেন এবং কার নাম কি রয়েছে। আমার হাতের ডান দিকে আছে কিশোরগঞ্জের টিম আর বাম দিকে রাঙামাটি টিম। উভয় টিম কিন্তু চমৎকার। এর পূর্বে এদেরকে দেখেছেন প্রতিযোগিতায় কেমন চলছিল তাদের পর্বগুলো, কেমন চলছিল শ্বাসরুদ্ধকর্তাদের মোকাবেলাগুলো। আজকেও উপস্থিত হয়েছেন একদিকে রাঙামাটি আর অপর দিকে কিশোরগঞ্জ, আর প্রোগ্রামও তো কোয়ার্টার ফাইনাল। কেউ যেন হারতে চাইবে না, তারপরেও কোনো না কোনো টিমকে আজকে বিদায় নিতে হবে। চলুন আগে পরিচয় পর্ব সেরে নেই। আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মুবাশশির রাজা আত্তারি। মুবাশশির ভাই কি করেন? জামিয়াতুল মদিনা পড়াশোনা করি। জামিয়াতুল মদিনার ছাত্র আছেন একজন কিশোরগঞ্জের টিমে। পরের ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ কাশেম হুসাইন আত্তারি। কাশেম ভাই কি করেন? স্টুডেন্ট জামিয়াতুল মদিনার। জামিয়াতুল মদিনার স্টুডেন্ট আরো একজন আছেন। এর পরের ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আত্তারি, আমিও জামিয়াতুল মদিনাতে পড়ালেখা করি। আসাদুজ্জামান আত্তারি তিনিও জামিয়াতুল মদিনার, অর্থাৎ কিশোরগঞ্জের টিমের 3 জন ইসলামী ভাই আর 3 জন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনায় অধ্যয়নরত অবস্থায় আছেন। দেখি আমরা এই টিম অর্থাৎ কিশোরগঞ্জের টিম লাস্ট যাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন কতটুকু ভালো করলেন আর কিভাবে কোয়ার্টার ফাইনালে আসলেন একটা ভিডিওর মাধ্যমে দেখে আসি। আবারও উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে, আর এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ফাইনালে যারা বিজয় হবে তাদেরকে দেওয়া হবে মদিনার টিকিট। একদিকে থাকবে হবিগঞ্জের টিম, অপর দিকে থাকবে কিশোরগঞ্জের টিম। কোন কোন সেগমেন্ট রেখেছি এই পর্বে দেখিনি একবার স্ক্রিনে সেগমেন্ট। চলুন দর্শক, সর্বপ্রথম সেগমেন্ট শুরু করছি জ্ঞানী আলো। হযরত ইউনূস আলাইহিস সালাম কোন এলাকায় বসবাস করতেন? নিনাওয়া এলাকায়। নিনাওয়া এলাকায় বসবাস করতেন। উত্তর সঠিক হয়েছে। সূরা নাবার অর্থ কি? খবর দেওয়া। উত্তর সঠিক হয়েছে। শুরু করব পরবর্তী সেগমেন্ট ইশকের ধ্বনি। দরজ ফয়জানে সুন্নতের 2টি দেয়ার। এর পরের লাইন কি হবে? সৌভাগ্য যেন পাই সদা ইয়া ইলাহি। উত্তর সঠিক হয়েছে। শুরু করছি 4 নম্বর সেগমেন্ট চলতে হবে একা। আজান প্রথম হিজরিতে শুরু হয়নি। ভুল। মক্কা বিজয় রমজানুল মোবারকে হয়নি। ভুল। যাব পরবর্তী সেগমেন্ট আত্মীয়র সম্পর্ক। আপনার মামাতো ভাইয়ের ফুফাতো ভাই তার চাচার বাবা আপনার কি হয়? আমার দাদা হয়।
আপনার দাদা হয়, উত্তর সঠিক হয়েছে। দর্শক, শুরু করছি সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। ইমাম আহমদ ফারাজা। ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ আলী কোন সিলসিলার বুজুর্গ? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? কাদরিয়া সিলসিলার বুজুর্গ। উত্তর সঠিক হয়েছে। আজকের প্রোগ্রামের বিজয় টিম হলো কিশোরগঞ্জের টিম। যে দর্শক শ্রোতা এভাবে করে প্রত্যেক টিমকে কারো না কারোর সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর ওই টিমকে পরাজিত করে তাদের টিমকে আগে নিয়ে যেতে হবে। আর এভাবেই করে করে আজ তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন। দেখি আমার হাতের বাম দিকে, রাঙ্গামাটির ইসলামী। আপনার নাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জহির আত্তারি, আমি হাটহাজারী জামিয়াতুল মদিনাতে পড়ালেখা করি। মাশাআল্লাহ, রাঙ্গামাটির টিমের একজন আছেন হাটহাজারী জামিয়াতুল মদিনার ছাত্র। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, চট্টগ্রাম থেকে এসেছি। মাশাআল্লাহ, কি করেন? জামিয়াতুল মদিনা থেকে স্টাডি কমপ্লিট করেছি। মাশাআল্লাহ। একজন আছেন জামিয়াতুল মদিনার ছাত্র আর একজন আছেন মাদানী ইসলামী ভাই, অর্থাৎ দাওরাতুল হাদিস শরীফ কমপ্লিট করছেন। এরপরের ইসলামী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আলমগীর আত্তারি, আমি জামিয়াতুল মদিনায় পড়ালেখা করি। আলমগীর আত্তারি ভাই ও জামিয়াতুল মদিনার, অর্থাৎ আজকের টিমে উভয় পক্ষের মধ্যে জামিয়াতুল মদিনার ছাত্র বা জামিয়াতুল মদিনা থেকে লেখাপড়া শেষ করেছেন এমন ইসলামী ভাই। দর্শক শ্রোতা বুঝতে পারছেন, যখন জামিয়াতুল মদিনা থাকে একদিকে, অন্যদিকে কলেজ আর ইউনিভার্সিটির ছাত্র থাকে, তাদের মধ্যে মোকাবেলা হয় পুরা শ্বাসরুদ্ধ করার মোকাবেলা আমরা দেখেছি। যেহেতু আজকের টিমের মধ্যে, আজকের প্রোগ্রামের মধ্যে উভয় টিম জামিয়াতুল মদিনার ছাত্র রয়েছেন, বুঝতেই পারছেন কেমন হবে আজকের পর্ব। সিদ্ধান্ত দেখা যাবে সর্বশেষ সেগমেন্ট পর্যন্ত, সর্বশেষ প্রশ্ন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। চলুন একবার স্ক্রিনে আজকের সেগমেন্টগুলো দেখে নেই। যার প্রতিটি ধাপ খুবই সুরভিত, খুবই আগ্রহে দেবে সকলে জবাব, খুবই। জি, জ্ঞানী আলো ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। দর্শক, 6টি সেগমেন্টের মাধ্যমে আমরা কোয়ার্টার ফাইনাল এই প্রোগ্রামকে সাজিয়েছি। একবার শুনে নেই সেগমেন্টগুলো কিভাবে হবে। জ্ঞানী আলো এই সেগমেন্টে উভয় টিমকে 5টি করে প্রশ্ন করা হবে আর উত্তর দেওয়ার জন্য, এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় পাবেন। আর সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নম্বর করে। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, উভয় টিমকে 3টি করে প্রশ্ন করা হবে কালামের মধ্য থেকে আর প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় থাকবে। সঠিক উত্তর পাবে আপনার টিম 2 নম্বর করে। 3 নম্বর সেগমেন্ট আপনার পছন্দ, এটাতে কোনো পরামর্শ চলবে না, আপনার পছন্দে একাকেই উত্তর দিতে হবে। আর এই সেগমেন্টের মধ্যে এক ইসলামী ভাইকে 4টি করে অপশন দেওয়া হবে। সে যেটি সিলেক্ট করবে, যেটি পছন্দ করবে, ওই অপশন থেকে তাকে প্রশ্ন করা হবে। সঠিক উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময়, আর উত্তর দিতে পারলে তার টিম পাবে 1 নম্বর করে। 4 নম্বর সেগমেন্ট চলতে হবে একা। এই সেগমেন্টে প্রত্যেকে 5টি করে প্রশ্ন করা হবে, উত্তর দেওয়ার জন্য সময় পাবে 2 সেকেন্ড করে। আর সঠিক উত্তর দিতে পারলে 1 নম্বর করে আছে, অর্থাৎ 5টি প্রশ্নের সঠিক উত্তর তাদের জন্য 5 নম্বর রয়েছে। 5 নম্বর সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্কে একটি প্রশ্ন স্ক্রিনে দেখানো হয়, যতটুকু সময় লাগবে এই প্রশ্ন পড়তে ততটুকু সময় দেওয়া হবে। যখন পড়া শেষ হয়ে যাবে টাইমার শুরু হয়ে যাবে। টাইমার শুরু হলে 25 সেকেন্ডের মধ্যে আত্মীয়র সম্পর্ক খুঁজে আপনাকে বের করে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য আছে 2 নম্বর করে। উভয় টিমকে 2টি করে প্রশ্ন করা হবে। 6 নম্বর সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। বেল বাটন প্রেসের মাধ্যমে আপনাকে এই সেগমেন্টে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য আছে 2 নম্বর আর ভুল উত্তরের জন্য পূর্বের নাম্বার থেকে আপনার নাম্বার কাটা যাবে, অর্থাৎ 2 নম্বর মাইনাস হবে। দর্শক, চলুন শুরু করা যাক প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। এলেম হলো মিরাস সকল নবীগণের, খুঁজতে শিক্ষালয়ে মনে মুক্তা চলো। জি, জ্ঞানী আলোয় সেগমেন্টে 5টি করে প্রশ্ন আছে আর 5টি করে প্রশ্নের সঠিক উত্তর টিম পেয়ে যাবে 10 নম্বর করে। শুরু করব দর্শক জ্ঞানী আলোয় সেগমেন্টের প্রথম প্রশ্ন কিশোরগঞ্জের টিম থেকে। যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার টিম পেয়ে যাবে 2 নম্বর, যদি ভুল করেন তবে কোনো নাম্বার পাবেন না। শুরু করছি। মিথ্যা বলার কারণে মুখের দুর্গন্ধের জন্য ফেরেশতা কতটুকু দূরে চলে যায়? সময় শুরু। জি, পরামর্শ করুন, সময় শেষ হওয়ার আগে উত্তর দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিথ্যা বলার কারণে মিথ্যাবাদীর মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় তার জন্য ফেরেশতারা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। প্রথম সেগমেন্ট, প্রথম প্রশ্ন, তারপরেও সঠিক উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় টিমের কাছে আসবো। রাঙ্গামাটি, আপনাদের জন্য এই সেগমেন্টের প্রথম প্রশ্ন, হজের রুকন কয়টি ও কি কি? সময় শুরু। চমৎকার প্রশ্ন, আল্লাহ হজ নসিব করুক। টাইমার চলছে। হজের রোকন 3টি। প্রথম নাম্বার হচ্ছে ইহরাম পরিধান করা,
দ্বিতীয় নম্বর হচ্ছে 9 জিলহজ আরফাতের ময়দানে অবস্থান করা। তৃতীয় নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত, অর্থাৎ কাবা শরীফে জিয়ারত তাওয়াফ করা। জি দর্শক শ্রোতা, রোকন 3টি, হেরাম বাঁধা, 9 জিলহজ আরাফায় অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারা করা উত্তর সঠিক হয়েছে। যাবো আবারও কিশোরগঞ্জের টিমের দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। যা মুমিনকে সন্দেহে ফেলে সেই বিষয় করণীয় কি? সময় শুরু। মুমিন তো সবাই দাবি করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা মুমিনকে সন্দেহে ফেলে তা পরিত্যাগ করো, আর যাতে কোনো সন্দেহ নেই তা অবলম্বন করো। অবলম্বন করা উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। আরো একটি প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন রাঙামাটি টিম আপনাদের জন্য। অন্যের আকাঙ্ক্ষা ও প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার ফজিলত কি? সময় শুরু। 25 সেকেন্ড সময়। আল্লাহর ঘোষণা মতে তারাই সফল কাম। আল্লাহর ঘোষণা মতে তারাই সফল কাম, উত্তর সঠিক হয়েছে। চমৎকার। একটা ভুলও করতে চায় না কেউ। দেখা যাক কিশোরগঞ্জের টিম আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন এই সেগমেন্টের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম কি? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। উম্মে আসওয়াদ। উম্মে আসওয়াদ, উত্তর সঠিক হয়েছে। দর্শক 25 সেকেন্ড সময় দেওয়া হয়। পরামর্শ করতে সময় পায় কিন্তু না পরামর্শ করে, না 2 সেকেন্ড সময় নেয়, প্রশ্ন করা শেষ সাথে সাথে উত্তর দেওয়ারও চেষ্টা করেন। কতটা আগ্রহী মদিনাতে যাওয়ার জন্য, আর কতটা প্রেম ভালোবাসা নিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন প্রতিযোগিতায়। দেখা যাক রাঙামাটির টিম আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। হযরত ইউনূস আলাইহিস সালাম কোন এলাকায় বসবাস করতেন? উত্তর নিনাওয়া এলাকায়। নিনাওয়া এলাকায় বসবাস করতেন, উত্তর সঠিক হয়েছে। কিশোরগঞ্জের টিম আপনাদের 4 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা কি বলেছেন? সময় শুরু। আমাদের রবের ধূলিকণা সম পরিমাণ অভিসম্পাদ হোক সেই ব্যক্তির উপর যে ইমামে আজম আবু হানিফার কথাকে খণ্ডন করে। উত্তর সঠিক হয়েছে। যাবো আবারও রাঙামাটি টিমের কাছে আপনাদের 4 নম্বর প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের নামাজের ব্যাপারে কি ইরশাদ করেছেন? একদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন নামাজরত মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তাদেরকে ইরশাদ করছেন, তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জমিনের সাথে মিশিয়ে রাখো। সিজদা করার সময় তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো জমিনের সাথে মিশিয়ে রাখো, কেননা এক্ষেত্রে মহিলারা পুরুষ থেকে আলাদা। উত্তর সঠিক হয়েছে। এই সেগমেন্টের জ্ঞানী আলো সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন কিশোরগঞ্জের টিমের জন্য। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার টিম পেয়ে যাবে পুরা 10 নম্বর, অর্থাৎ সঠিক উত্তর 5টি হয়ে যাবে, 10 নম্বর পাবে। জি প্রশ্ন হলো জমজম পানির ফজিলত কি? সময় শুরু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূর্ণ হয়। জমজম শরীফের পানি যে উদ্দেশ্যে পান করা হয় উদ্দেশ্য পূরণ হয়, উত্তর সঠিক হয়েছে। রাঙামাটি টিম এই সেগমেন্টের শেষ প্রশ্ন। কোন বাদশাহ আসহাবে কাহাফের মৃত্যুর পর তাদের মৃতদেহ কাঠের বক্সে রাখেন? উত্তর বাদশাহ বাইদারুস। বাদশাহ বাইদারুস, উত্তর সঠিক হয়েছে। দর্শক দেখতে দেখতে সেগমেন্ট জ্ঞানী আলো, কোয়ার্টার ফাইনালের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো আর কমপ্লিট হলো। প্রশ্ন করা উত্তরও পেয়েছি আমরা চমৎকার। একবার যাবে স্কোরবোর্ডের দিকে দেখব কোন টিম কত নম্বর অর্জন করলেন। তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদা রাসিনা চলো জ্ঞান পরীক্ষা। কিশোরগঞ্জের টিম 10 নম্বর, রাঙামাটি টিমও 10 নম্বর। কোনো টিম ভুল করলেন না, ভুল ছাড়াই 10 নম্বর অর্জন করলেন। এভাবে যদি 6টি সেগমেন্ট কমপ্লিট হয় আর বরাবর চলে তবে করণীয় কি? এমনটা হবে না। শেষ সেগমেন্টগুলোতেই আমরা ফাইনাল করতে পারবো কোন দিকে যাবে কোন টিম, সেমিফাইনালে যাবে নাকি এখান থেকে বিদায় নিয়ে ঘরে যাবে। মোবাইল লিগে দাওয়াত ইসলামী রিয়াজ আত্তারি ভাই আমাদের সাথে আছেন। আজকের প্রোগ্রাম জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান এবং মদিনার হাজিরি নিয়ে কিছু কথা আমরা শুনি রিয়াজ ভাই থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কবি বলেছেন, कहाँ की दौलत कहाँ की शोहरत, कसम खुदा की है ये हकीकत, जिसे बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। প্রকৃতপক্ষে এটাই বাস্তবতা, যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে ডাকা হয় তারাই মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনাতুল মুনাওয়ারা এমন একটি জায়গা, এমন একটি স্থান যে মদিনাকে দেখার জন্য আশিকানে মদিনা
দিন রাত মদিনাকে দেখার জন্য, মদিনাতে যাওয়ার জন্য, সবুজ গম্বুজের জিয়ারত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আবেদন করতে থাকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করে। কেননা মদিনা এমন একটি শহর যেখানে নাজাতের ওসিলা রয়েছে, যেখানে গেলে বান্দার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, শাফাতে মুস্তাফা পাওয়ার ওসিলা রয়েছে। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা আমার রওজার জিয়ারত করেছে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত পাওয়া সৌভাগ্যের বিষয়। তবে শাফাতে মুস্তাফার ওসিলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারত করা। জি। যখন কোনো আশিকের ডাক পড়ে যায় তখন দেখা যায় যাওয়ার কোনো না কোনো ওসিলা দাঁড়িয়ে যায়, ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমি একবার পিপাসায় কাতর হয়ে পড়ে গেলাম, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। এমন সময় একজন নুরানি চেহারাওয়ালা ব্যক্তি তিনি আমার নিকটে আসলেন, আমার মুখে পানি মেরে পানি ছিটা দিলেন। আমি সজ্ঞানে যখন আসলাম দেখলাম অত্যন্ত নুরানি চেহারাওয়ালা একজন লোক, বুজুর্গ ব্যক্তি, যার চেহারা একেবারে আলোকিত ছিল। তিনি আমাকে পানি পান করালেন, আমার তৃষ্ণা নিবারণ হলো। এরপরে তিনি বললেন যে তুমি আমার সাথে চলো। তো তিনি বললেন যে আমি সেই নুরানি চেহারাওয়ালার ব্যক্তির পিছনে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 এক পর্যায়ে গিয়ে তিনি বললেন, দেখো তো কি দেখা যাচ্ছে। আল্লাহ আল্লাহ। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখে আশ্চর্যান্বিত হলেন এবং বললেন, সুবহানাল্লাহ, এটা তো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ আল্লাহ। তখন সে বুজুর্গ বললেন যে ওই দেখো সবুজ গম্বুজ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। তিনি যখন সবুজ গম্বুজ দেখলেন তো তিনি অবাক হলেন যে আমি কোথায় অজ্ঞান হয়েছিলাম, তিনি আমাকে পানি পান করালেন, আর তার পিছনে হাঁটতে হাঁটতে আমি মদিনা চলে আসলাম। তখন সে নুরানি চেহারাওয়ালা বললেন যে যাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সালাম আরজ করো, আর এটাও বলবে যে খিজির আলাইহিস সালাম আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। একজন কবি বলেছেন, किसी के हाथ ने मुझको सहारा दे दिया वरना कहाँ मैं और कहाँ ये रास्ता पेचीदा पेचीदा। किसी के हाथ ने मुझको सहारा दे दिया वरना किसी के हाथ ने मुझको सहारा दे दिया वरना कहाँ मैं और कहाँ ये रास्ते पेचीदा पेचीदा, कहाँ मैं और कहाँ ये रास्ते पेचीदा पेचीदा। এক ব্যক্তি দেখুন যখন মদিনা যাওয়ার কোনো ওসিলা যখন হয় কিভাবে তার জন্য মদিনা যাওয়ার দ্বার খুলে যায়, যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। হজের মৌসুম আসলো, সে এই নিয়তে যে যদি আমিও হজে যেতাম, আবেদন প্রতি বছর তার আকাঙ্ক্ষা হতো যখনই হজের মৌসুম আসতো কাশ আমিও যেন হজে যেতে পারি। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর কেটে গেল, কিন্তু হজে যাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না।
কিন্তু তার মনে হজ করার একটি উৎসাহ, অনুপ্রেরণা, মদিনাতুল মুনাওয়ারার উপস্থিত হওয়ার অনুপ্রেরণা সব সময় তার হৃদয়ের মধ্যে নাড়া দিত। সে বলে যে চতুর্থ বছর হজের মৌসুম যখন আসলো, হাজিরা যেতে যখন শুরু করলো, আমার হৃদয়ের মধ্যে আসছে যে যদি আমিও হজে যেতে পারতাম, আমিও যদি কাবার তাওয়াফ করতে পারতাম, আমিও যদি আরাফার ময়দানে অবস্থান করতে পারতাম, আমিও যদি মুজদালিফাতে উকুফ করতে পারতাম, রাত উদযাপন করতে পারতাম, আমিও যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত করতে পারতাম, কতই না ভালো হতো। তিনি এই অনুপ্রেরণা নিয়ে মদিনার জিয়ারতের বেদনায় তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হলো। তার যে অনুপ্রেরণা ছিল মদিনা দেখার, যার একটি মদিনার প্রতি ভালোবাসা, সেটি কাজে আসছে। নবী পাক বললেন, হে আমার গোলাম, হে আমার আশিক, এই বছরই তুমি হজে চলে আসো। আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি লব্বাইক ইয়া সৈয়দি বলে জাগ্রত হলেন, কিন্তু যখন নিজের অবস্থা দেখলেন যে আমার তো যাওয়ার কোনো পথ নেই, কোনো কিছু নেই, আমার আর্থিক অবস্থা ভালো নেই, আমি কিভাবে যাব। দ্বিতীয় রাতে ঘুমালেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে আসলেন, এসে বললেন যে তুমি মদিনা চলে আসো, তুমি হজে চলে আসো, এই বছর তুমি হজ করবে। তো তিনি বলেন যে আমি যে নিঃস্ব গরিব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলতে পারিনি। তৃতীয় দিন তিনি বলেন, এবার যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার স্বপ্নে আসেন, তাহলে আমি হুজুরকে বলবো, হুজুর মদিনা তো যেতে চায়, তবে আর্থিক অবস্থা আমার ভালো নেই, আমি গরিব, আমি নিঃস্ব, আমি কিভাবে যাব। তো তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তৃতীয় রাতেও আমার স্বপ্নে আসলেন এবং বলেন, এই বছরই তুমি হজে আসো। তখন সে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মদিনা ডাকছেন, হজে যাওয়ার জন্য বলছেন, হুজুর আমার তো আর্থিক অবস্থা ভালো নেই। बुला लो हमें गरीबों को, बुला लो या रसूल अल्लाह, आका बुला लो हमें गरीबों को, बुला लो या रसूल अल्लाह, पाए शबी रोशन पर फातिमा हैदर मदीने में, पाए शबी रोशन पर फातिमा हैदर मदीने में। সে আশিকে মদিনা, তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি আবেদন করলাম, আরজ করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপাধি হচ্ছে উম্মতের কান্ডারি, জি রাহাতুল আশিকিন, যার উপাধি আশিকদেরকে সান্ত্বনা প্রদান করেন। তিনি বললেন, তুমি ঘাবড়িও না, তোমার ঘরের অমুক জায়গায় তুমি মাটি খনন করো, সেখানে তোমার দাদার একটি যুদ্ধের পোশাক দাফনরত রয়েছে, সেটি বের করো, সেটি বাজারে বিক্রি করো, আর তুমি হজে চলে আসো। সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি ফজর নামাজ আদায় করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেয়া সেই জায়গাটি আমি খনন করলাম। যখন খনন করলাম তো আমি দেখে আশ্চর্যান্বিত হলাম যে আমার দাদার যুগের ওই যুদ্ধের পোশাক এমনভাবে দাফনরত, দেখে আমি অবাক হলাম। একেবারে ওই পোশাকটি ঝকঝকে ফর্সা, কোনো ধরনের মাটি ক্ষয়ক্ষতি করতে পারেনি। বের করলাম, বের করে যখন বাজারে নিয়ে গেলাম, সেই যুগের পোশাক 4000 দিনারে আমি বিক্রি করলাম। এবং বিক্রি করার পর আমি ওই 4000 দিনার দিয়ে বাস্তবেই আমি হজের উদ্দেশ্যে রওনা হয়ে আমি মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। ওই যে কবি বলেছেন, কাহা কি দৌলত, কাহা কি শোহরত,
कसम खुदा की है ये हकीकत, जिसे बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। তো এই জ্ঞান পরীক্ষা, এই যে অনুষ্ঠান মাদানী চ্যানেলের পক্ষ থেকে রাখা হয়েছে, যদি কারো ভাগ্যে যদি জুটে যায়, আসলে এটি তো একটা ওসিলা, জি তবে তাদের ভাগ্যেই নসিব হবে যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ডাকা হবে। ডাকা হয় কাকে? যাদের অন্তরের মধ্যে মদিনার মোহাব্বত, মদিনার ভালোবাসা, মদিনার মোহ যখন থাকে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারংবার যখন আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ একবার হলেও মদিনা ডেকে, হাকা একবার হলেও মদিনা ডেকে নিন, এই অনুপ্রেরণায় ওই আশিককে মদিনার দিকে নিয়ে যায়। তো যারাই এই অনুষ্ঠানে এসেছে, আমরা অনুষ্ঠানে পার্টিসিপেট করি বা না করি, মদিনার মোহাব্বত যেন আমাদের অন্তরে থাকে, সবসময় থাকে। মদিনার ভালোবাসা আমাদের থাকে। এটাই প্রথম, এটাই শেষ নয়। জি মদিনাতুল মুনাওয়ারা এটা নয় জ্ঞান পরীক্ষায় আমি আসলাম বিদায় আমি যাব না, এটি ওসিলা। তবে যদি মদিনার মোহাব্বত ভালোবাসা সবসময় যদি থাকে, নবীর দরবারে যদি আবেদন করা আমরা বারংবার যদি করতে থাকি, ইনশাআল্লাহুল করিম কোনো না কোনো দিন বাস্তবে দেখব যে আমার এই গুনাহে পরিপূর্ণ শরীর একদিন মদিনাতুল মুনাওয়ারার নুরানি সেই সুগন্ধিময় গলিতে আমরা হাঁটা চলা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারার মোহাব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মোহাব্বতে তার বেদনায় কান্নাকাটি করারও আল্লাহ তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, চমৎকার কিছু কথা আমরা শুনলাম প্রোগ্রাম এবং মদিনাতুল মুনাওয়ারার হাজিরির ব্যাপারে, এবং যাওয়ার সদ ইচ্ছাটাই হলো বড় দৌলত। যদি যাওয়ার মতো সদ ইচ্ছা থাকে, আল্লাহ আজ না হয়তো কাল ইনশাআল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। দর্শক, সেগমেন্ট শুরু করার পূর্বে চলুন আরো একবার স্কোরবোর্ড দেখে নিই, কোন টিমের কত নাম্বার ছিল। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। কিশোরগঞ্জের 10 নম্বর, রাঙ্গামাটিও 10 নম্বর, উভয় টিম বরাবর আছে। শুরু করছি পরবর্তী সেগমেন্ট, ইশকের ধ্বনি। ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে। জি দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি এই সেগমেন্টে উভয় টিমকে 3টি করে কালামের প্রশ্ন করা হবে, আর এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় থাকবে তাদের হাতে। সঠিক উত্তর দিতে পারলে 2 নম্বর করে অর্জন হবে আপনাদের। শুরু করছি কিশোরগঞ্জের টিম থেকেই। আমি যে লাইন পড়বেন দ্বিতীয় লাইন, পরের লাইন আপনাদেরকে শোনাতে হবে। মুস্তাজাব ও হাতিমে কাবা, এর পরের লাইন কি হবে? সময় শুরু। খোদার রহমান নাজিল সেটা, খোদার রহমত নাজিল হয় সেটা উত্তর সঠিক হয়েছে। মুস্তাজাব হাতিমে কাবা, মুস্তাজাব হাতিমে কাবা, খোদার রহমত নাজিল হয় সেথা, খোদার রহমত নাজিল হয় সেথা, অতি শীতল হেরে মের হাওয়া, অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, খোদার রহমত নাজিল হয় সেথা। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি সেগমেন্টের প্রথম প্রশ্ন কিশোরগঞ্জের টিমকে আর চমৎকারভাবে সুন্দরভাবে উত্তর দিয়েছেন আর সঠিক উত্তর দিয়েছেন। যাবো এবার রাঙামাটি টিমের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় লাইন শোনাতে হবে, আমি প্রথম লাইন পড়ছি। বাবু মিজাব হাজরে আসওয়াদ, বাবা মিজাব হাজরে আসওয়াদ, খোদার রহমান নাজিল হয় সেটা, খোদার রহমত নাজিল হয় সেটা উত্তর সঠিক হয়েছে। বাবো মিজাব হজরে আসওয়াদ, বাবো মিজাব হজরে আসওয়াদ, খোদার রহমত নাজিল হয় সেথা, খোদার রহমত নাজিল হয় সেথা, বাবো মিজাব হজরে আসওয়াদ, বাবো মিজাব
নাজিল হয় সে থা খোদার রহমত নাজিল হয় সে থা অতি শীতল হেরে মেরে হাওয়া অতি শীতল হেরে মেরে হাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার ভাবে উভয় টিম একটি প্রশ্নের উত্তর দিয়ে 2-2 নাম্বার করে অর্জন করেছেন। আবারও আসবো কিশোরগঞ্জের টিমের কাছে আপনাদের জন্য। প্রথম লাইন পড়ছি, দ্বিতীয় লাইন শোনাতে হবে। সুবে সাদিক হলো সবে আমিনার ঘরে চলো। দ্বিতীয় লাইন কি হবে? সময় শুরু। জি। নূরের বাড়ি বর্ষণ হবে স্নান করতে তাকিব। নূরের বাড়ি বর্ষণ হবে স্নান করতে চলো। উত্তর সঠিক হয়েছে। সুবহে সাদিক হলো সবে আমিনার ঘরে চলো। সুবহে সাদিক হলো সবে আমিনার ঘরে চলো। নূরের বাড়ি বর্ষণ হবে স্নান করতে থাকব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারভুবনে সেই নূরেতে কেমন নূর ছেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। রাঙামাটি টিম আপনাদের জন্য এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন। আমি দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। গড়িয়ে পড়ে চোখের পানি সবুজ ওই গম্বুজ দেখে। এর আগের লাইন কি হবে? সময় শুরু। বিদায় বেলায় অন্তরে মোর রক্ত জোরে বিরহে গড়িয়ে পড়ে চোখের পানি সবুজ ওই গম্বুজ দেখে। বিদায় বেলা অন্তরে মোর রক্ত ঝরে বিরহে। উত্তর সঠিক হয়েছে। বিদায় বেলা অন্তরে মোর রক্ত ঝরে বিরহে। বিদায় বেলা অন্তরে মোর রক্ত ঝরে বিরহে। গড়িয়ে পড়ে চোখের পানি গড়িয়ে পড়ে চোখের পানি সবুজ গম্বুজ দেখে। গড়িয়ে পড়ে চোখের পানি গড়িয়ে পড়ে চোখের পানি সবুজ গম্বুজ দেখে। গড়িয়ে পড়ে চোখের পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখতে দেখতে এই সেগমেন্টের উভয় টিমকে 2-2টি করে প্রশ্ন করা হলো। এখন পর্যন্ত কেউ ভুল করলো না। সমান সমান বরাবর নাম্বার নিয়ে এগিয়ে যাচ্ছে উভয় টিম। কোয়ার্টার ফাইনাল। দর্শক, শত কষ্ট হলেও কেউ চাইবে না আমার জন্য আমার টিম হেরে যাক, আমার জন্য আমার টিম প্রোগ্রাম থেকে বিদায় নিয়ে ঘরে চলে যাক। যাবো আবারও কিশোরগঞ্জের টিমের কাছে। শেষ প্রশ্ন এই সেগমেন্টের। আমি দ্বিতীয় লাইন শোনাবো, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। বিরহে কাতর হবে এমন দয়া যদি হয় মোর তরে। এর আগের লাইন কি হবে? সময় শুরু। পরামর্শ করুন, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিন। জি। প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে। প্রেমের অশ্রু নেই তো চোখে মন তো পাথর হয়েছে। উত্তর সঠিক হয়েছে। প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে। প্রেমের
অশ্রু নেই তো চোখে, মন যে পাথর হয়েছে, বিরহে কাতর হবে মন, দয়া যদি হয় মোর পানে, বিরহে কাতর হবে মন, দয়া যদি হয় মোর পানে। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থা হৃদয় ব্যথা, গিয়ে সে থা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। জি মাশাআল্লাহ, আর একটি প্রশ্ন বাকি আছে রাঙ্গামাটি টিমের জন্য, সর্বশেষ প্রশ্ন। দেখি তারা সঠিক উত্তর দিয়ে 2 নম্বর অর্জন করেন নাকি ভুল করে 2 নম্বর পিছে চলে যান। আমি পড়ব প্রথম লাইন, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। বেহেশতি পোশাক দেহে পরিয়ে, রহমতের মুকুট মাথায় সাজিয়ে, এর পরের লাইন কি হবে? কি যে দেখতে অপরূপ লাগছে আমার নবীকে মেরাজের লগনে। কি যে দেখতে অপরূপ লাগছে আমার নবীকে মেরাজের লগনে, উত্তর সঠিক হয়েছে। বেহেশতি পোশাক দেহে পরিয়ে, রহমতের মুকুটে মাথায় সাজিয়ে, বেহেশতি পোশাক দেহে পরিয়ে, রহমতের মুকুটে মাথায় সাজিয়ে, কি যে দেখতে অপরূপ লাগছে আমার, কি যে দেখতে অপরূপ লাগছে আমায়, মেরাজের লগনের নবীকে সারিবদ্ধ হয়ে, পুরো গিলমান সারিবদ্ধ হয়ে, পুরো গিলমান জান্নাত কে সাজায় আজ খুশি মনে, জান্নাত কে সাজায় আজ খুশি মনে, একই উল্লাসে মুখরিত আরশে আযম, একই উল্লাসে মুখরিত আরশে আযম, খোদার হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে, পুরো গিলমান সারিবদ্ধ হয়ে, পুরো গিলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইশকের ধ্বনি সেগমেন্ট চমৎকার ছিল। উভয় টিম সুন্দর মতো প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলেন। দর্শক, এই সেগমেন্টটা কমপ্লিট হলো। যাবো আরো একবার স্কোরবোর্ডের দিকে, দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করলেন। মনের মনে মুক্তা চলো, জ্ঞানের আলো দ্বারা তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কোশা। কিশোরগঞ্জ 16 নাম্বার আর রাঙামাটিও 16 নাম্বার। কেউ পিছিয়ে নেই আর কেউ চায়ও না পিছিয়ে থাকতে, অর্থাৎ উভয় টিম চাচ্ছে সেমিফাইনালে যাওয়ার জন্য। দেখা যাক, আরো কিছু সেগমেন্ট বাকি আছে, কি করে উভয় টিম। তারপরও ভরসা আল্লাহ তাআলার রহমতের প্রতি, ভাগ্যে থাকলে হবে, না হয়তো আজকে বিদায় নিতে হবে। পরবর্তী সেগমেন্ট আপনার পছন্দ। ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, কঠোর পরিশ্রমে সামনে এগিয়ে চলো। দর্শক শ্রোতা, আপনার পছন্দ এই সেগমেন্টে উভয় টিমের এক এক ইসলামী ভাইকে 4টি করে অপশন দেওয়া হবে। সে যেই অপশনকে পছন্দ করবে সেই অপশন মোতাবেক তাকে প্রশ্ন করা হবে, আর উত্তর দেওয়ার জন্য পাবে 25 সেকেন্ড সময়। পরামর্শ করতে পারবে না। সঠিক উত্তরের জন্য তার টিম পাবে 1 নাম্বার করে। শুরু করব কিশোরগঞ্জের টিমের। মুবাশশির ভাই, আপনার থেকে 4টি অপশন আপনার জন্য। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি পছন্দ করবেন? মদিনা শরীফ। সেগমেন্টের ক্ষেত্রে তিনি মদিনা শরীফ পছন্দ করলেন। আপনার জন্য প্রশ্ন, মদিনা শরীফের 2টি নাম বলুন। নাজিয়া, সাফিয়া। নাজিয়া, সাফিয়া, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ, একদম 25 সেকেন্ড সময় দেওয়া হয় দর্শক ভাবার জন্য, চিন্তা করার জন্য, কিন্তু না, 25 সেকেন্ডের 2 সেকেন্ডও নিতে রাজি না। যত তাড়াতাড়ি সম্ভব প্রশ্নের উত্তর দিতে চাই, এমনটাই মনে হচ্ছে তাদের। যাব রাঙামাটি টিমের জহির আত্তারির কাছে। আপনার জন্য 4টি অপশন। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি পছন্দ করেন? খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি নিয়েছেন। আর আপনার জন্য প্রশ্ন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম ধর্ম গ্রহণ করেন? সময় শুরু। নবুয়াতের 6ষ্ঠ বছর। নবুয়াতের 6ষ্ঠ বছর, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ। কিশোরগঞ্জের টিমের দ্বিতীয় ইসলাম ভাই মোহাম্মদ কাসিম ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা, কোনটা নেবেন? আম্বিয়া কেরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আর আপনার জন্য প্রশ্ন, কোন নবীকে কাবার প্রতিষ্ঠাতা বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, উত্তর সঠিক হয়েছে।
হেলাল ভাই আপনার জন্য তিনটি অপশন, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন আপনি? মদিনা শরীফ। আপনিও পছন্দ করেছেন সেগমেন্টের ক্ষেত্রে মদিনা শরীফ। দেখা যাক, আপনার জন্য প্রশ্ন আছে। যে ব্যক্তি মদিনা শরীফে এসে কষ্ট সহ্য করে তার জন্য কি সুসংবাদ রয়েছে? তার জন্য শাফাআতের সুসংবাদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারিমা, তার জন্য শাফাআতের সুসংবাদ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। যাব আসাদুজ্জামান কিশোরগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই, আপনার জন্য কোন অপশন চয়েস করবেন? খোলাফায়ে রাশেদিন, মক্কা, মদিনা নাকি আম্বিয়া একরাম? খোলাফায়ে রাশেদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশেদিন। পবিত্র কোরআনে কাকে সবচেয়ে বেশি পুণ্যবান ও ধার্মিক বলা হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার পছন্দ সেগমেন্টের আরো এক ইসলামী ভাই রাঙামাটির আলমগীর ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি চয়েস করবেন? আপনি নিয়েছেন সেগমেন্টের ক্ষেত্রে মক্কা শরীফ। মক্কা শরীফে যে স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করতেন তাকে কি বলা হয়? মহল্লায় মাসফালা। মহল্লায় মাসফালা, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, চমৎকারভাবে আজকের এই প্রোগ্রামের আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। আগেই বলেছি উভয় দিকেই জামিয়াতুল মদিনার টিম আছে, জামিয়াতুল মদিনার ছাত্র আছে। খুব মুশকিল লাগছে, কোন টিম আগে যাবে বলা যায় না। সর্বশেষ প্রশ্ন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। হয়তোবা আপনি সাপোর্ট নিচ্ছেন কিশোরগঞ্জের অথবা সাপোর্ট নিচ্ছেন রাঙামাটির। আপনার সাপোর্টের টিম তো আগে যেতেই চায়, কিন্তু শেষ প্রশ্ন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। চলুন একবার স্কোরবোর্ড দেখে নিই কোন টিম কত নাম্বার অর্জন করলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচরিত কোরআনের আলোয়। কিশোরগঞ্জের টিম 19 নাম্বার, রাঙামাটির টিম 19 নাম্বার। এখন পর্যন্ত 3 সেগমেন্ট কমপ্লিট করার পরেও বরাবর নম্বরে আছে। দর্শক, পরের সেগমেন্ট শুরু করার আগে চলুন আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। নিজের আমলের পর্যবেক্ষণ অর্থাৎ নেক আমল রিসালাও পূরণ করে নেব। উভয় টিমকে বলবো সামনে আসুন। নাতখা ইসলাম ভাই, রিয়াজ ভাইও যদি আসেন মঞ্চে খুশি হব আমরা ইনশাআল্লাহ তাআলা। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশিকদের হৃদয়ের খোরাক বলা হয়। যখন কোনো ব্যক্তি মদিনার কথা বারবার স্মরণ করে, মদিনার কথা বারবার স্মরণ করে তার, তখন সে নাতে রসুল শুনতে থাকে। আর নাতে রসুল তার অন্তরের প্রশান্তি, অন্তরের হৃদয়ের প্রশান্তি এনে দেয় নাতে রসুল। কে জানে নাত পড়তে পড়তে শুনতে শুনতেই একটা সময় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া আপনার চলে আসবে এবং আপনাকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনোভাবে ব্যবস্থা হয়ে যায়। চলুন নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। যদি সম্ভব হয় মদিনাতুল মুনাওয়ারার ধ্যান করি, চোখ দিয়ে পানি ঝরাই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো কোনো একটা প্রোগ্রামের, একটা নাতের অবস্থানে আপনি যখন চোখের পানি ঝরিয়েছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া হয়ে গেছে, তো সেটাই আপনার সফরের জন্য যথেষ্ট হবে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া हबीबल्लाह। मैं जो यूं मदीने जाता तो कुछ और बात होती, कभी लौट कर ना आता तो कुछ और बात होती, कभी लौट कर ना आता तो कुछ और बात होती। मैं मदीने तो गया था ये बड़ा शरफ था, लेकिन वही घर अगर बनाता तो कुछ और बात होती। सल्लल्लाहु अलैहि
کہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ مدینہ جاوار دونا اجازت مدینہ جاوار دونا اجازت نبی رحمت شفیع امت نبی یہ رحمت شفیع امت کوراڈے کے پان پریمیر شربت کوراڈے کے پان پریمیر شربت نبی رحمت شفیع امت نبی رحمت شفیع امت مدینہ جاوار دونا اجازت نبی رحمت شفیع امت نبی رحمت شفیع امت جالا مربو کے تے آگون جالا مربو کے تے آگون مون جالا مربو کے تے آگون مون پروشانت جینو کبھو نہ হয় মন জ্বালা মরবুর কে আগুনে মন প্রশান্ত যেন কভু না হয় মন তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত নবী রহমত শফিع উম্মত নবী رحمت شفیع امت کوراڈے کے پان پریمیر شربت نبی رحمت شفیع امت حسین ابن علی رسیلہ حسین ابن علی رسیلہ حسین ابن علی رسیلہ امار غوث پاک رسیلہ حسین ابن علی رسیلہ غوث پاک روضہ رسیلہ دونا مدینہ مورے شہادت دونا مدینہ مورے شہادت نبی رحمت شفیع امت نبی رحمت شفیع امت حسین ابن علی کا صدقہ حسین ابن علی کا صدقہ حسین ابن علی کا صدقہ ہمارے غوث جلی کا صدقہ حسین ابن علی کا صدقہ ہمارے غوث جلی کا صدقہ عطا مدینے میں ہو شہادت آقا عطا مدینے میں ہو شہادت نبی رحمت شفیع امت نبی رحمت شفیع امت مدینہ جاوار دونا اجازت مدینہ دونا اجازت نبی رحمت شفیع امت نبی رحمت সকল নবী ও
সকল নবী ও লিদের ওসিলা মদিনার অলি গলির ওসিলা সকল নবী ও লিদের ওসিলা মদিনার অলি গলির ওসিলা মদিনায় আমার হয় যেন মরণ মদিনায় আমার হয় যেন মরণ নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত উম্মত মদিনায় যাবার দনা ইজাজত মদিনায় যাবার দনা ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত কি করবে আতার মাল দিয়ে কি করবে আতার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে কি করবে আতার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে শুধুই তোমায় চায় হে জানে রহমত শুধুই তোমায় চায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাবার দনা ইজাজত আকা মদিনায় যাবার দনা ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত করাও ডেকে পান প্রেমের শরবত করাও ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত আল্লাহ 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 করিম আমাদেরকে এভাবে করে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে থাকা নিজের হৃদয়ে নিজের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা আরও বাড়াতে থাকা আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভালোবাসায় একদিন আমাদেরকে মদিনায় নিয়ে যাবে। দর্শক নেক আমল পর্যবেক্ষণের সময় হয়েছে, আমাদের প্রোগ্রামে নেক আমল রিসালা পূরণ করার সময় হয়েছে। যাদের হাতে নেক আমল রিসালা আছে আপনারা তো দৈনিক যেভাবে আমল করতে হয় প্রতি এপিসোডে দেখেন এভাবে আমল করবেন। আর যারা মোবাইলের মাধ্যমে আমল করতে চান অর্থাৎ মোবাইলে নেক আমল রিসালা ডাউনলোড করে অ্যাপস এরপরে আপনাকে অনলাইনের মাধ্যমে আপনি পূরণ করতে পারবেন এবং মাস শেষে নিজ জিম্মাদারকেও জমা করতে পারবেন। জি কামরুজ্জামান ভাই সবার হাতে নেক আমল রিসালাও দিয়ে দেন। যাদের মোবাইলে আছে তারা মোবাইল দিয়ে পূরণ করতে পারেন, আর যাদের মোবাইলেও নেই তারা মাকতাবাতুল মদিনা থেকে রিসালা সংগ্রহ করে এই রিসালার মাধ্যমে আপনারা নেক আমল রিসালা প্রতিদিন পূরণ করতে পারবেন। মাস শেষে নিজ জিম্মাদারকেও আপনারা ফরওয়ার্ড করতে পারবেন মোবাইলের মাধ্যমে পূরণ করলে। যে দৈনিক যে 56টি নেক আমল রয়েছে কামরুজ্জামান ভাই এগুলো সবাইকে নেক আমল রিসালা পূরণ করিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামের আসুন আমরা প্রতিদিন নেক আমল রিসালা পূরণ করে নিই। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়ে বা শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে ওয়াজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিগত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে পুস্তিকা পড়ে বা শুনে নিয়েছেন? 13, আজানুল ইকামতের জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের হিসাব করেছেন? 16, নিজ নিগরানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দ্বীনি কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মারা থেকে বেঁচেছেন?
23 ঘর দর্জ দিয়েছেন, 24 মসজিদ দর্জ দিয়েছেন, 25 সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন, 26 বাবরি চুল ছিল, 27 একমুষ্টি দাড়ি ছিল, 28 গুনাহ হয়ে যাবার সাথে সাথে তওবা করে নিয়েছেন, 29 সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন, 30 মুসলমানদের সালাম দিয়েছেন, 31 সুন্নতের উপর আমল করেছেন, 32 জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন, 33 তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, 34 আওয়াবিন ইশাক চাষত পড়েছেন, 35 আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন, 36 একক প্রচেষ্টার মাধ্যমে দিন কাজ উদ্বুদ্ধ করেছেন, 37 কারো কাছ থেকে জিনিস চাওয়া থেকে বেঁচেছেন, 38 মিথ্যা গীবত থেকে বেঁচেছেন, 39 মাদানী চ্যানেল দেখেছেন, 40 ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বেঁচেছেন, 41 ঋণ আদায় করেছেন। নাম্বার 42 আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ করুন যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়। 43 পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন। 44 মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন। 45 তাফসীর শুনেছেন। 46 জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন। 47 চক দর্জ দিয়েছেন। 48 পিতামাতার জন্য দোয়া করেছেন। 49 অপচয় থেকে বেঁচেছেন। 50 ট্রাফিক আইন মেনেছেন। 51 ইসলাম ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন। 52 মুখের গুনাহ থেকে বেঁচেছেন। 53 অহেতুক কথা থেকে বেঁচেছেন। 54 হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচেছেন। 55 পাগড়ি শরীফ বেঁধেছেন। 56 পিতামাতাকে সম্মান করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন এভাবে করে নেক আমল রিসালা পূরণ করে মাস শেষে নিজের জিম্মাদারকে জমা করিয়ে দেওয়া এবং নিজ আমলের পর্যবেক্ষণ করা, যে ভুল ত্রুটিগুলো থাকে এগুলোকে সংশোধন করা, নতুন করে কিছু আমল শুরু করা, এভাবে করে নিজের আমলের পর্যবেক্ষণ সবসময় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। উভয় টিমকে বলবো আপনারা নিজের আসনে যান, চেয়ারে যান। আমরা অনুষ্ঠানের বাকি সেগমেন্টগুলো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিপূর্ণ কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন দর্শক একবার আমরা স্কোর বোর্ড আরো একবার দেখে নেই কোন টিম কত নাম্বার এ পর্যন্ত অর্জন করলেন। জানের হাজারো প্রত্যাশী ছিল, সবুজ গম্বুজের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে কিশোরগঞ্জ 19 নম্বর, রাঙামাটিও 19 নম্বর। দর্শক এ পর্যন্ত যতগুলো সেগমেন্ট হলো উভয় টিম বরাবর আছেন, অর্থাৎ 19 নম্বর করে তারা পেয়েছেন এই পর্যন্ত। দেখা যাক পরের সেগমেন্টগুলোতে কি করেন তারা, কারণ হলো এটা কোয়ার্টার ফাইনাল। কোনো টিম কাউকে ছাড়তে চাইবে না, কেউ চাইবে না বিদায় নিতে। আর এই প্রোগ্রামে যদি কেউ বিজয় হয় তবে সে চলে যাবে আপনার সেমিফাইনালে। মাত্র 2টি ধাপ বাকি আছে ফাইনালে যাওয়ার, সেমিফাইনালের পরই ফাইনাল। এই জন্যই তো উভয় টিম খুবই মজবুতের সাথে প্রস্তুতি নিয়েই মঞ্চে উঠেছেন। দর্শক শুরু করব পরবর্তী সেগমেন্ট, চলতে হবে একা। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। চলতে হবে একা এই সেগমেন্টটিতে দর্শক প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, আর এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাবে মাত্র 2 সেকেন্ড সময়, আর প্রতিটি সঠিক উত্তরের জন্য রয়েছে 1 নাম্বার করে। আর এই সেগমেন্টে একটু ভিন্নভাবে আমরা সাজিয়েছি, প্রত্যেক ইসলামী ভাইকে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং কাশেম ভাই চলে আসবেন হেলাল ভাইয়ের চেয়ারে, হেলাল ভাই চলে যান কাশেম ভাইয়ের চেয়ারে। উভয় টিম দাঁড়িয়ে যান, মাইকগুলো অন করে নেন। জি, যদিও বা আপনারা নিজের চেয়ার পরিবর্তন করছেন, স্থান পরিবর্তন করছেন, কিন্তু নাম্বার পরিবর্তন হবে না। আপনি যে টিমে আছেন আপনার নাম্বারগুলো ওই টিমেই যাবে, ভুল করলেও ওই টিমে যাবে, আর ভালো করলেও সঠিক করলেও আপনার নাম্বারগুলো ওই টিমেই যাবে। দর্শক শুরু করব কিশোরগঞ্জের মুবাশশির ভাই আপনার মাধ্যমে। আপনার জন্য 5টি প্রশ্ন আছে, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার, আর ভুল উত্তর যতটা ভুল করবেন তত নাম্বার 5 নাম্বার থেকে কমতে থাকবে। বুধবার না কাটলে কোষ্ঠকাঠিন্য রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল। হযরত সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। ভুল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে আতিক। সঠিক। কাবা শরীফ নির্মাণকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মুবারক 36 বছর। ভুল। কোরআনে পাকে হযরত দাউদ আলাইহিস সালামের নাম 17 বার এসেছে। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল আর সঠিক বলে কিশোরগঞ্জের ইসলামী ভাই 5টি উত্তর দিয়ে 5 নাম্বার পেলেন। আল্লাহু আকবার। মাত্র 2 সেকেন্ড সময় দেওয়া হয় একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তারপরে কোনো ভুল না করে 5টি সঠিক উত্তর দিলেন, কারণ এটা কোয়ার্টার ফাইনাল। তারাও জানে একটি নাম্বারের জন্য হয়তোবা আমার টিম ঘরে যেতে হবে, আর একটি নাম্বার যদি আমি হাতছাড়া করি সেমিফাইনালে যাওয়া হয়তোবা আমার টিমের হবে না। যাব রাঙামাটির জহির আত্তারি ভাই আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার। শুরু করছি। দাঁত দিয়ে নখ কাটলে মৃগী রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাবিবুল্লাহ বলা হয়। ভুল। আমির আহলে সুন্নাতের উপনাম আবু বিলাল। সঠিক। 1981 সালে দাওয়াত ইসলামের মাদানী কাজ শুরু হয়। সঠিক।
কোরআনে পাকে ইউনূস আলাইহিস সালামের নাম 27 বার এসেছে। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা 5টি সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। আল্লাহু আকবার। কিশোরগঞ্জের টিম, কিশোরগঞ্জের কাশেম ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। যেহেতু আপনি কিশোরগঞ্জের হয়ে খেলছেন, 5টি প্রশ্নের সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। কোরআনে পাকে ইউনূস আলাইহিস সালামের নাম 4 বার এসেছে। সঠিক। 2008 সালে রমজান মাসে মাদানী চ্যানেল শুরু হয়। সঠিক। গাউসে পাকের আম্মাজানের নাম আমেনা। ভুল। সর্বশেষ আসমানি কিতাব কোরআন মাজিদ 9। ভুল। মহিলাদের জন্য সুন্নাত অনুযায়ী কাফন 7টি। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কিশোরগঞ্জের ইসলামী ভাইও 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। আল্লাহ আল্লাহ। হেলাল ভাই, আপনার জন্য 5 প্রশ্ন, সঠিক উত্তর 5 নাম্বার পাবে আপনার টিম। দর্শক শ্রোতা, মাত্র 2 সেকেন্ডের মধ্যে ভুল নাকি সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং বলার স্টাইলও এত জোরে থাকে যেন সে ভুল না সঠিক এটাই চয়েস করতে না পারে। আমি কাউকে জিজ্ঞাসা করলাম কিভাবে আপনি এত দ্রুত সময় সঠিক উত্তরগুলো দেন, বলল ওই সময় মাথায় কিছু থাকে না, যা আসে আল্লাহ তাআলার দয়ায় ওদিকেই উত্তর দেই, অর্থাৎ ভুল হোক বা সঠিক হোক। হিলাল ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, শুরু করছি। দারুল মদিনা 2010 সালে চালু হয়। ভুল। কোরআনে পাকে লূত আলাইহিস সালামের নাম 27 বার এসেছে। সঠিক। হযরত সাইয়েদনা ইমাম বুখারীর প্রকৃত নাম আহমদ বিন ইসমাইল। ভুল। সর্বপ্রথম প্রধান আসমানি কিতাব হলো জাবুর শরীফ। ভুল। পুরুষদের জন্য সুন্নাত অনুযায়ী কাফন হলো 3টি। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হেলাল ভাইও 5টি সঠিক উত্তর দিয়ে তার টিম পেল আরো 5 নাম্বার। আল্লাহ আল্লাহ। আসাদুজ্জামান ভাই কিশোরগঞ্জের, আপনার টিমের সর্বশেষ ইসলামী ভাই, আপনি টিম কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে, কি করবেন আপনি? 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার নেবেন নাকি ভুল করবেন? শুরু করছি। সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদকে আসাদুল্লাহ বলা হয়। ভুল। আদম আলাইহিস সালামকে আবুল বাশার বলা হয় না। ভুল। হযরত সাইয়েদনা ওয়াইস করণী একজন তাবী বুজুর্গ ছিলেন। সঠিক। গোসলে নাকে পানি প্রবেশ করানো ফরজ। সঠিক। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উপাধি হলো খায়রুন নবী। ভুল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসাদুজ্জামান ভাই নিজের টিমের দিকে তাকিয়ে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। আল্লাহ। আলমগীর ভাই, রাঙামাটি টিমের আপনি সর্বশেষ ইসলামী ভাই, 5 নাম্বার রয়েছে আপনার টিমের জন্য যদি আপনি 5টি সঠিক উত্তর দেন। শুরু করছি। হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাহবুবে রাসূল বলা হয়। ভুল। কবরে প্রশ্নকারী ফেরেশতাদের নাম মুনকার নাকির। ভুল। অজুতে নাকে পানি প্রবেশ করানো সুন্নাত। ভুল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি খাদিমুন নবী। সঠিক। জিনদের মধ্যে অনেক মাসুম রয়েছে। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রাঙামাটি সর্বশেষ ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো। দ্বিতীয় নাম্বার প্রশ্নে ভুল উত্তর দেওয়ার কারণে 4টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার অর্জন করলেন। এর নাম জ্ঞান পরীক্ষা। কোন টিম আগে যাবে এখনো বলা যায় না। দেখবো একবার স্কোরবোর্ড কোন টিমের কত নাম্বার অর্জন হলো এই পর্যন্ত। জি চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে মুর্শিদের প্রেম যে ফেজে আহমদ কিশোরগঞ্জের 34 নাম্বার আর রাঙামাটির 33 নাম্বার। দর্শক শ্রোতা এই সেগমেন্টে এসে 1 নাম্বারের ব্যবধান হলো। আর এই একটা নাম্বার কোন টিমকে জিতাতে পারে কোন টিমকে হারাতে পারে। উভয় টিমকে বলবো বসে যান। আর কাশেম ভাই চলে আসে নিজের চেয়ারে, হেলাল ভাই চলে যান আপনার চেয়ারে। শুরু করব পরবর্তী সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দর্শক আত্মীয়তার সম্পর্ক এই সেগমেন্টে উভয় টিমকে 2টি করে প্রশ্ন করা হবে। তাদের প্রশ্ন স্ক্রিনে দেখানো হবে আর স্ক্রিনে দেখে যতক্ষণ পড়তে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত সময় পাবে। এরপরে টাইমার শুরু হয়ে যাবে। টাইমার শুরু হয়ে গেলে 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। উভয় টিমের প্রশ্ন স্ক্রিনে দেখানো হবে। যেহেতু হাতের ডান দিকে কিশোরগঞ্জের টিম আছেন, কারো বাহির থেকে কোনো সাউন্ড আসলে সেই সাউন্ড নেওয়া যাবে না, বাহিরের অডিও শোনা যাবে না। যদি আমাদের কাছে আসে এমন কোনো যে বাহির থেকে কেউ উত্তর দিয়েছিল সেটা আপনারা ক্যাচ করছেন বা শুনছেন, তবে আপনাদের এই নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। যেহেতু কোয়ার্টার ফাইনাল, কোনো ধরনের এমন কাজ করা যাবে না। জি শুরু করছি আত্মীয়তার সম্পর্ক। আগে যাব কিশোরগঞ্জের টিমের প্রশ্ন স্ক্রিনে দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি দেখুন আপনাদের প্রশ্ন আসছে। আপনার খালার চাচাতো বোনের একমাত্র চাচার স্ত্রীর ছেলের মেয়ে তার ফুপুর মেয়ে স্বামীর শ্বশুর আপনার কি হয়? সময় শুরু। কোয়ার্টার ফাইনাল। দর্শক ভাবছেন এত কঠিন কেন হলো? এর আগেও এই রকমের প্রশ্ন দেওয়া হয়েছে, তাও উত্তর পেয়ে গেছি। কিন্তু কোয়ার্টার ফাইনাল বলে কথা, একটু তো কঠিন করতেই হয়। 12 সেকেন্ড বাকি। 7, 6,
5 সহযোগিতার প্রয়োজন। হ্যাঁ সহযোগিতার প্রয়োজন। সহযোগিতার কাছে যাবে। অপশন এখানে আবার টাইমার আবার শুরু হবে। প্রশ্নটা আবার বলছি, টাইমার চালিয়ে দিন। আপনার খালার চাচাতো বোনের একমাত্র চাচার স্ত্রীর ছেলের মেয়ে তার ফুপুর মেয়ের স্বামীর শ্বশুর আপনার কি হয়? 7 6 5 4 3। আপনি বুঝে বলছেন নাকি এমনি বলে দিলাম হলে হবে না হলে নাই? মাইক উত্তর দেন না। আপনি যে উত্তর, টাইম শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয়বার উত্তর দিতে পারবেন। আপনি বলছেন বাবা, এখন আপনি বলেন এটা কি এমনি দিয়ে দিয়েছেন টাইম শেষ বলে দেই নাকি বুঝে শুনে দিয়েছেন? বুঝে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক সহযোগিতা করলো, উত্তর বাবা। আল্লাহু আকবার। যাবো পরবর্তী প্রশ্নের দিকে। দর্শক শ্রোতা, কিশোরগঞ্জের টিম নিজেরা আনসার দিতে না পারার কারণে শেষ মুহূর্তে এসে সহযোগিতা ইসলামী ভাইয়ের কাছে গেলেন। সহযোগী ইসলামী ভাইও একবার প্রশ্ন শুনলেন এবং উত্তর দিলেন বাবা হয়, হয়তো বা বাবা, না হয়তো খালু। যাই হোক, যাবো এবার রাঙামাটি টিমের কাছে। আপনাদের প্রশ্ন স্ক্রিনে দেখানো হবে, 25 সেকেন্ড সময় পাবেন। জি, স্ক্রিনে দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞানের মনি মুক্তায় অনুষ্ঠান সজ্জিত। আপনাদের জন্য প্রশ্ন, আপনার নানির বোনের স্বামীর ছেলের মেয়ের দাদির বোনের মেয়ের স্বামীর শ্বশুরের ছেলে আপনার কি হয়? সময় শুরু। দর্শক, কোয়ার্টার ফাইনাল, সবাই চায় আগে যেতে, সবাই চায় সেমিফাইনালে যেতে, একটু তো কষ্ট করতেই হবে। টাইম যাচ্ছে 15 সেকেন্ড। আল্লাহ আল্লাহ আল্লাহ। জি না না, সময়ও শেষ, আর সংশোধন করারও টাইম পাবেন না। আপনার সম্পর্কে তার মামা হয়, আপনি বলছেন না না। এক সম্পর্ক আরো আপনি এগিয়ে নিয়ে গেছেন, আমরা কিন্তু মামা পর্যন্ত ছিলাম। যদি না বুঝেন তো বুঝিয়ে দিতে পারবো। একবার দেখে না, স্ক্রিনে প্রশ্নটা দেখিয়ে দেন আবার। শীতের প্রেম যে ফেজে আহমদের জান, মনের ধুলো মুছে ফেজে গাউসুল ওয়ারাই। আপনার নানির বোনের স্বামীর ছেলের মেয়ের দাদির বোনের মেয়ের স্বামীর শ্বশুরের ছেলে আপনার মামা হয়। জি দর্শক শ্রোতা, রাঙামাটির টিম এই সেগমেন্টের প্রথম প্রশ্নে ভুল করলো, কোনো নাম্বার তারা পাবে না, অর্থাৎ কোনো নাম্বার তাদের জন্য নেই। আবারও ফিরব কিশোরগঞ্জের টিমের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে আরো 2 নাম্বার, আর ভুল করলে কোনো নাম্বার আপনাদের দেওয়া হবে না। জি, স্ক্রিনে দেখিয়ে দিন প্রশ্ন। আপনার চাচির মামা শ্বশুরের ছেলের ফুফাতো ভাইয়ের মেয়ের ছেলের নানার স্ত্রী আপনার কি হয়? আল্লাহ। সময় শুরু কিন্তু আপনাদের, 20 সেকেন্ড বাকি আছে। আপনার চাচির মামা শ্বশুরের ছেলের ফুফাতো ভাইয়ের মেয়ের ছেলের নানার স্ত্রী আপনার কি হয়? 10 9। সহযোগিতার প্রয়োজন। জি, সহযোগিতা। আবারও সহযোগীর কাছে যাবে। প্রশ্ন তো আমি 3-4 বার বলছি, দেখাতে হলে তো আপনার সামনে আবার এলসিডি দেওয়া লাগবে। আরো একবার বলছি আপনাকে, বললে বুঝবেন। সময় শুরু কিন্তু আপনার। আপনার চাচির মামা শ্বশুরের ছেলের ফুফাতো ভাইয়ের মেয়ের ছেলের নানার স্ত্রী আপনার কি হয়? 15 সেকেন্ড বাকি। উভয় টিমের জন্য একই, স্ক্রিন তো এখানে লাগানো আছে। যাই হোক, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 1। দর্শক শ্রোতা, এই প্রশ্ন অর্থাৎ কিশোরগঞ্জ এই প্রশ্নের উত্তর না দেওয়াতে কোনো নাম্বার তাদের অর্জন হলো না। যাব সর্বশেষ প্রশ্ন, রাঙামাটির জন্য আত্মীয়তার সম্পর্ক। যে স্ক্রিনে দেখিয়ে দিন। সবুজ গম্বুজের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে এসেছে তোমার। আপনাদের জন্য প্রশ্ন আসছে, আপনার ফুফাতো ভাইয়ের নানির একমাত্র পুত্রবধূর বোনের স্বামীর ছেলের বোনের নানির স্বামীর ছেলের স্ত্রী আপনার কি হয়? আল্লাহু আকবার। ঘরেই আছে, বাহিরে না, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যেহেতু অনেক দূরে না, হয়তো বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে বলা, না হয়তো ঘরেই থাকে, বাড়ি আশেপাশেরই কেউ হবে। জি 10 সেকেন্ড। 9
5 4 বোন হয়। আপনার সময়ও শেষ। জি, এবার দেখেন উত্তর কি হয়। এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞানের মনি মুক্তায় অনুষ্ঠান সজীব। মামি হয়। দর্শক শ্রোতা, উভয় টিমের মধ্যে যেহেতু কোয়ার্টার ফাইনাল, মজলিসের সিদ্ধান্ত একেবারেই তো নর্মাল দেওয়া যাবে না, কিছু না কিছু করতেই হবে। যাই হোক, আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখি। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারকের মধ্যে উভয় দিক থেকেই আত্মীয়তার সম্পর্ক মজবুত করার ব্যাপারে, সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। একবার যাব স্কোরবোর্ডের দিকে, দেখব কোন টিম কত নম্বর অর্জন করলেন। জি, কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের মনি মুক্তা চলো, জ্ঞানের আলো দ্বারা। কিশোরগঞ্জের টিম 36 নম্বর আর রাঙামাটি টিম 33 নম্বর। এই পর্যন্ত 3 নম্বরের ব্যবধান আছে উভয় টিমের মধ্যে। তারপরে বলবো কোনো বিষয় নয়, এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই 3 নম্বরের ব্যবধানে আগে পরে হয়ে গেছে। এমনও কোনো টিমের কাছে ছিল 6 নম্বর ব্যবধান, তারাও আগে চলে গেছে। কেউ আবার 5 নম্বর পিছিয়ে ছিল, সেও আগে চলে গেছে। এই 3 নম্বর কোনো ব্যাপার না। রাঙামাটিকে বলবো এখনো সময় আছে কিছু করার, আর কিশোরগঞ্জকে বলবো আগে আছেন তাই মানে এটা নয় আপনারা সেমিফাইনাল চলে গেছেন। আমার হাতে একটি সেগমেন্ট আছে, আর এই সেগমেন্টটি বলে দিবে কোন টিম যাবে সেমিফাইনালে আর কোন টিম আজ এই অনুষ্ঠান থেকে বিদায় নেবে। চলুন দর্শক, শুরু করা যাক সর্বশেষ সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। বিচলিত কোরআনের আলোয় করতে উজ্জ্বল মনের মনি মুক্তা চলো, জ্ঞানের আলো। যে দর্শক শ্রোতা, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত এই সেগমেন্টে আমরা বেল বাটন প্রেসের মাধ্যমে প্রতিযোগী থেকে প্রশ্নের উত্তর নেই। আমি প্রশ্ন করব, যারা বেল বাটন প্রেস করবে তাদেরকে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য আছে 2 নাম্বার, আর যদি ভুল করে তবে তাদের পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। উভয় টিমকে বলবো আপনাদের বেল বাটন চেক করে নিন। আসাদুজ্জামান, কাশেম ভাই ওকে আছে, মুবাশির ভাই ওকে আছে, জহির ভাই ওকে, হেলাল ভাই ওকে, আলমগীর ভাই। যে দর্শক শ্রোতা, প্রত্যেক ইসলামী ভাই নিজের বেল বাটনে চেক করে নিলেন। প্রোগ্রামের মধ্যে কেউ বলতে পারবে না আমার বেল বাটন কেন বাজেনি, আমি আগে বেল বাটন প্রেস করলাম। বেল বাটন যে আগে প্রেস করবে তার লোগোতে ব্লু কালারের লাইট জ্বলবে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই সেগমেন্ট পরিচয় করে দিবে কোন টিম যায় সেমিফাইনালে। শুরু করছি প্রশ্ন, হাত রাখুন বেল বাটনে। সর্বপ্রথম আমার হাতে আছে একটি প্রশ্ন, কোন আমলের? আল্লাহ, বেল বাটন রাঙামাটির টিম আগে প্রেস করলো, মাত্র শুনলো কোন আমল। বলতে হবে প্রশ্ন এবং উত্তর। জি জি, 14 সেকেন্ড বাকি, 13 সেকেন্ড। কোন আমলের কারণে 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছর গুনাহ ক্ষমা করে দিবেন। 80 বছরের গুনাহ ক্ষমা হবে, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, আপনি হলে এই জায়গাতে হয়তোবা আপনারও ভিতরটা কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। এটার নাম কোয়ার্টার ফাইনাল, আর বেল বাটন প্রেস করা মানে হলো ভাগ্যের উপরে, রহমতের উপরে ছেড়ে দেওয়া। বেল বাটন প্রেস করে দিলাম, যা হয় দেখা যাবে। দর্শক শ্রোতা, 1 নম্বর প্রশ্নের উত্তর হলো সঠিক। যাব দ্বিতীয় প্রশ্নে। বেল বাটনে হাত রাখুন রোজাদারের। আল্লাহ, বেল বাটন প্রেস করলেন না, মঞ্চে দাঁড়িয়ে যাবেন। রাঙামাটি টিম আবারও বেল বাটন প্রেস করলেন। সময় শুরু আপনাদের। রোজাদারের, দেখা যাক রোজাদারের ব্যাপারে হাদিস শরীফে কি এসেছে। যদি এটা হয় প্রশ্ন 9 8। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের ঘুম ইবাদত। রোজাদারের ঘুম ইবাদত, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, শেষ সেগমেন্টের মধ্যে এসে উভয় টিম চেষ্টা করেন নিজের টিমকে আগে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রোগ্রামটাই এমন, কাউকে তো বিদায় নিতেই হবে আজকে। নাম্বার অর্জন করে হোক, যেভাবেই হোক, এমন একটা টিম এসেছিল এই মঞ্চে, কোনো ভুল না করার পরেও তাদেরকে বিদায় নিতে হয়েছে। কোনো ভুলই তারা করেনি, তারপরও বিদায় নিতে হয়েছে। কারণ শেষ সেগমেন্টটাই এমন, বেল বাটনের উপরে ভরসা, অর্থাৎ বেল বাটন প্রেস করা, উত্তর সঠিক দেওয়া, নাম্বারে নেওয়া, আগামী পর্বে যাওয়া। দেখা যাক কি হয়। আমার হাতে আছে একটি কালাম, বেল বাটনে হাত রাখুন। হে নবী, আল্লাহ, হে নবী, এর মধ্যে বেল বাটন প্রেস করে দিলেন কিশোরগঞ্জের টিম। সময় চলছে আপনাদের। হে নবী, পংক্তি পুরা করতে হবে। জি, 13 12। হে নবী, মরণ কালে তোমার দিদা দিয়ে প্রাণ আমার জুড়িয়ে দাও না মাদানী মদিনাওয়ালে। প্রাণ আমার জুড়িয়ে দাও না মাদানী মদিনাওয়ালে, উত্তর সঠিক হয়েছে।
হে নবী মরণ কালে তোমার দিদার দিয়ে, হে নবী মরণ কালে তোমার দিদার দিয়ে প্রাণ আমার জড়িয়ে দাও না, প্রাণ আমার জড়িয়ে দাও না, মদনী মদিনাওয়ালা, মদনী মদিনাওয়ালা, মদনী মদিনাওয়ালা। আমিন আমিন। দর্শক শ্রোতা, শেষ সেগমেন্ট, কয়েকটা প্রশ্ন বাকি আছে, দেখা যাক কোন টিম আগে আর কোন টিম পিছিয়ে। আবারও আমার হাতে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। সূরা আল্লাহ, 114টি সূরা। দর্শক শ্রোতা, কোন সূরার নাম নিবে এরা? বেল বাটন প্রেস করলেন রাঙামাটি টিম, প্রশ্ন পুরা করতে হবে আর উত্তরও দিতে হবে। প্রতিটা বেল বাটন প্রেস হয়তো 2 নাম্বার প্লাস, না হয়তো 2 নাম্বার মাইনাস। যদি 2 নাম্বার মাইনাস হয়ে যায়, জি প্রশ্ন পুরা করতে হবে। সূরা সূরা ফাতিহা, সূরা ফাতিহার সুপ্রসিদ্ধ সূরা ফাতিহা, সূরা ফাতিহার কোন দুটি বিষয়ে প্রসিদ্ধ কোন দুটি বিষয়ে আলোচনা রয়েছে? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দেবেন? আল্লাহর প্রশংসা এবং আল্লাহর নিকট, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর নৈকট্য চাওয়া। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। বেল বাটন প্রেস করা এজন্য আগে প্রেস করে, যেটা হোক দেখা যাবে প্রশ্ন কোনটা আসে। আগে তো বেল বাটন প্রেস করি। আমার হাতে যে প্রশ্ন আছে, তিনি যে উত্তর দিয়েছেন তার প্রশ্ন এবং তার উত্তর সঠিক আছে, কিন্তু আমার কাছে যেটা আছে, সূরা রহমানের 22 নং আয়াতে আল্লাহ পাক কোন তথ্যের কথা উল্লেখ করেছেন? আর এর উত্তর হলো পরস্পর মিলিত হওয়া দুটি সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল বের হওয়ার কথা উল্লেখ করেছেন আল্লাহ। একটি ভুল প্রেস, রাঙামাটি টিমের 2 নাম্বার আরো মাইনাস হলো। এবার আমার হাতে আরো একটি প্রশ্ন আছে, বেল বাটনে হাত রাখুন। শেষ নয়, আরো আছে। জি, প্রশ্ন শুরু করলাম। হুজুর, আল্লাহ, মাত্র হুজুর শব্দ শুনেছেন, এর মধ্যে বেল বাটন প্রেস হয়ে গেছে কিশোরগঞ্জের টিমের। আপনাদের টাইমার চলছে, 15 সেকেন্ড বাকি আছে। হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির নানার নাম কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? হযরত আব্দুল্লাহ সুমাই রাহমাতুল্লাহ আলাইহি। আপনার প্রশ্ন মোতাবেক উত্তর তো ঠিক আছে। দর্শক, তাড়াতাড়ি করতে হবে, দ্রুত, সেগমেন্টের নাম দ্রুত সময়, কিন্তু বুঝে শুনে বেল বাটন প্রেস করতে হবে। আমার কাছে যে প্রশ্ন আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দোয়া কবুল হওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কি উত্তর প্রদান করেন? আর উত্তর হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দোয়া কবুল হওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি ইরশাদ করেন, রাতের পরের অংশের মধ্যবর্তী সময়ে এবং প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। তার মানে কিশোরগঞ্জের টিম ভুল জায়গায় বেল বাটন প্রেস করে, ভুল উত্তরের কারণে আরো 2 নম্বর তাদেরও মাইনাস হলো। যাবো এবার কালামের দিকে। বেল বাটনে হাত রাখুন। কি যে আল্লাহ, আবারও রাঙামাটি টিম বেল বাটন আগে প্রেস করলেন। কি যে শব্দ শুনে 18 সেকেন্ড বাকি। জি, কি যে দেখতে অপরূপ লাগছে আমার নবীকে মেরাজের লগনে। আল্লাহ, এরকমের কালাম তো আরো আছে। কি যে শান ও শওকাত আল্লাহ আল্লাহ, এমন কালামও আছে। আরো কত পংক্তি আছে। আমার কাছে যে পংক্তি আছে, কি যে মান ইজ্জাত আল্লাহ আল্লাহ, কি যে শান শওকাত আল্লাহ আল্লাহ, কি যে শান আজমাত আল্লাহ আল্লাহ, নবীর মেরাজের লগনে। কি যে মান ইজ্জত আল্লাহ আল্লাহ, কি যে শান শওকাত আল্লাহ আল্লাহ, কি যে মান ইজ্জত আল্লাহ আল্লাহ, কি যে শান শওকাত আল্লাহ আল্লাহ, কি যে শান আজমত আল্লাহ আল্লাহ, নবীর মেরাজের লগনে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জি
দর্শক শ্রোতা, ভুল হয় কখনো, সঠিক হয় কখনো, কিন্তু প্রশ্ন তো পুরা করতেই হবে। আমার হাতে আরো একটি প্রশ্ন আছে, বেল বাটনে হাত রাখুন। 22। আল্লাহ, কিশোরগঞ্জের টিম তাড়াহুড়া, তাড়াতাড়ি করতে হবে। জি, প্রশ্ন পুরা করুন। 22 রজব কোন সাহাবীর উরুস পালিত হয়? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর সঠিক হয়েছে। দর্শক, কিশোরগঞ্জে আবারও জিন্দা হয়েছে, প্রশ্ন উত্তর সঠিক দিল। আমার হাতে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। ফ্রাউনের আল্লাহ, আবারও কিশোরগঞ্জের টিম বেল বাটনে প্রেস করলেন। ফেরাউনের প্রধান পরামর্শদাতাকে? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? ফেরাউনের প্রধানমন্ত্রী হামান। ফেরাউনের প্রধানমন্ত্রী হামান, উত্তর সঠিক হয়েছে। আর মাত্র আমার হাতে একটি কালাম আর একটি প্রশ্ন আছে, এই দুটির মধ্যে সিদ্ধান্ত হবে কারা যাচ্ছে সেমিফাইনালে। কালাম শোনাবো, বেল বাটনে হাত রাখুন। তোমারই, জি, রাঙামাটি টিম বেল বাটন আগে প্রেস করলেন। তোমারই কালাম পুরা করতে হবে, পংক্তি পুরা করতে হবে আপনাদেরকে। 17, 16। তোমারই নাকি তোমারই? জি, তোমারই। তোমারই দ্বারে হাজির হতে যে সদা বেকুল থাকে, তাকে জলদি ডেকে দাও না মাদিনা মাদিনা ভালো। আমার কাছে যেটা আছে, তোমারই কাছে চাই তোমাকে দাও সারা ওহে নবী, ডাকে তোমায় অদম পাপী সবুজ ওই গম্বুজ দেখে। আল্লাহ আল্লাহ, তোমারই কাছে চাই তোমাকে দশাড়া হে নবী, তোমারই কাছে চাই তোমাকে দশাড়া হে নবী, ডাকে তোমায় অধম পাপী সবুজই গম্বুজ দেখে, ডাকে তোমায় অধম পাপী সবুজই গম্বুজ দেখে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো বা আপনারাও যে টিমের সাপোর্ট করতেছিলেন ওই টিম, জানি না, আমি আমার সামনে স্ক্রিন আছে কিন্তু স্কোরবোর্ড আমি দেখি না। এই কারণে দেখি না, যখন স্কোরবোর্ড দেখানো হয় এই সেগমেন্টে যে টিমের নাম্বার কম থাকে এরা দুর্বল হয়ে পড়ে, এর আর উত্তরই দিতে পারেন, উত্তর দিতেও চায় না, দিতেও পারে না। এই কারণে এখানে স্কোরবোর্ড রাখিনি। হয়তো আপনারা দেখতেছেন স্ক্রিনে স্কোরবোর্ড, কোন টিম কত নাম্বার পেয়েছে। মানে এই মঞ্চ থেকে বিদায় এই মুহূর্তে নেওয়া কোয়ার্টার ফাইনাল, তারপরে একটা রাউন্ড আছে, শুধু সেমিফাইনালে চলে যাবে। এখান থেকে বিদায় নেওয়া এদের জানি, আমি বুঝি, তারপরেও প্রোগ্রাম এটা প্রতিযোগিতামূলক করতেই হবে। একটা প্রশ্ন বাকি আছে, বেল বাটনে হাত রাখুন, দেখা যাক কি হয়। হেলাল ভাই, বেল বাটনে হাত রাখুন, প্রোগ্রাম তো শেষ করতে হবে। জুমার, জি, কিশোরগঞ্জের টিম, সময় চলছে আপনাদের। জুমার দিনকে 2 দের চেয়ে কিসের জন্য উত্তম বলা হয়েছে? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? কেননা আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন। জুমার দিনে তিনি পৃথিবীতে আসেন, জুমার দিনে তিনি উফাত গ্রহণ করেন। জুমার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে যা দোয়া কবুল করা হয়, এবং জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। জি, সর্বশেষ প্রশ্নে বেল বাটন প্রেস করলেন কিশোরগঞ্জের ইসলামী ভাইরা, এবং যে প্রশ্ন করলেন তাও সঠিক হয়েছে, উত্তরও সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, আল্লাহু আকবার। না হো মাयूस दीवानो पुकारे जाओ तुम उनको, ना हो मायूस दिए तुम्हें भी के दिल सरवर मदीने में बुलाएंगे, तुम्हें भी के दिल सरवर मदीने में बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में, मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में, मैं फिर रोता हुआ आऊं
मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में न हो मायूस दीवानों पुकारे जाओ तुम उनको न हो मायूस दीवानों न हो मायूस दीवानों पुकारे जाओ तुम उनको न हो मायूस दीवानों पुकारे जाओ तुम उनको बुलाएंगे तुम्हें भी के दिन सरवर मदीने में। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন আমাদের। চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে কিরণ বিচরিত কোরআনের আলো। কিশোরগঞ্জের টিম 42 নম্বর আর রাঙামাটি টিম 31 নম্বর, অর্থাৎ সেমিফাইনালে পৌঁছে গেলেন কিশোরগঞ্জের টিম। মাশাআল্লাহ, মোবারকবাদ। আর রাঙামাটি টিমকে বলবো ভাই এমনটা হয় যেহেতু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আর কাউকে না কাউকে তো জিততেই হবে, কেউ না কেউ হারবেই, এক টিম এখান থেকে তো মাইনাস হবেই। আল্লাহ তাআলা ধৈর্য দিক, সবর দিক। কিছু পুরস্কার আছে রিয়াজ ভাই, যেমন সেরা প্রতিযোগীর জন্য আমরা পুরস্কার রেখেছি ফয়জানে আবু হুরায়রা। আর ফয়জানে আবু হুরায়রার মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খানায় কাবার গিলাফের অংশ বিশেষ আছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ আছে, এবং ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ আছে। যে কিশোরগঞ্জের টিমের আসাদুজ্জামান আজকের সেরা প্রতিযোগী, আপনি যে আসছেন। এই পাশের টিম কোথায় আছে? রাঙামাটির টিম এই পাশে আসেন, এই পাশে আসেন। এরা চারজন যে পাশে দাঁড়ান, এদের জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ আয়োজন আছে। এখানে আছে মোবারক উপহার, এখানেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গৌসে পাক গরিবে নওয়াজ নিজামুদ্দিন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার গম্বুজ রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ আছে। এক একজনকে এক একটা জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। এবং এদের সবার জন্য একটি করে সিরাতে মোস্তফা গিফট আছে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের পক্ষ থেকে। সিরাতে মোস্তফা এদের জন্য। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এবং প্রত্যেক প্রতিযোগীর জন্য রাঙামাটির সবার জন্য একটি করে ফয়জানের সুন্নাত আছে। জি মুর্শিদের প্রেম যে ফয়জে আহমদের জান মনের ধুলো মুছে ফয়জে গাউসুল ওয়ারা আরো বরকত এটি তোমরা লুফে নিতে আরো। এবং এদের জন্য আরো কিছু গিফট আছে, মদিনার তসবিহ আছে, আতর আছে, মেসওয়াক আছে, মোবারক পানি আছে, এবং এর মধ্যে জমজমের পানি আছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি আমরা সালাত ও সালাম পাঠ করি, এরপরে সকালে মসজিদ শেষে দোয়া পাঠ করি। জি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমার নূরের সৃষ্টি সারা চন্দ্র সূর্য গ্রহ তারা সর্বসময় জ্বলছে তারা শুধু
শুধুই তোমারি মধুর নাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার আমার স্বপ্নে সোনা মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উভয় টিম আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদের প্রস্তুতিও মাশাআল্লাহ অত্যন্ত ভালো ছিল। তবে এটাই বাস্তব, যখন প্রতিযোগিতা হয় এক দল এগিয়ে যায় এক দল বিদায় নেয়, তবে এই বিদায় নেওয়া আর মদিনার প্রেমে কান্নাকাটি করা হয়তোবা এক না একদিন মদিনা যাওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দয়া যদি হয় তো হেরে গিয়েও ইনশাল্লাহ জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মদিনা যাওয়ার ব্যবস্থা হয়তোবা হয়ে যেতে পারে। এবং যে দল এগিয়ে গিয়েছে তাকে মোবারকবাদ, যেহেতু সামনে আরও কয়েকটি আপনাদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই মদিনাতুল মুনাওয়ারার যাওয়ার ব্যবস্থা করুক এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হাজি বানিয়ে দিক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাঙামাটি দল বিদায় নিচ্ছে। অনুরোধ করব, মদিনার বেদনা ভালোবাসা অন্তরে থাকা উচিত। যে নিয়তে এসেছিলেন এই অনুষ্ঠানের মধ্যে, আল্লাহ তাআলা আপনাদের নিয়তকে কবুল করুক। তবে অনুরোধ করব, যেহেতু আপনাদের দীর্ঘ পথ, হয়তোবা আপনারা বিদায় নেবেন, ঘরের দিকে যাবেন, যদি বেশি ভেঙে পড়েন তাহলে সফরেও অসুবিধা হবে। সান্ত্বনা রাখুন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেদন করুন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেছেন, फरियाद जो उम्मती करे हाल जार में मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो। অন্তর থেকে আবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়তে এসেছিলাম যে এই অনুষ্ঠানের মাধ্যমে যেন আমি মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারি। হুজুর, আমি গরিব, আমি নিঃস্ব, আমার কোনো যাওয়ার ব্যবস্থা নেই, তবে একটি মাধ্যম এবং একটি আলোর পথ দেখতে পেয়েছিলাম যে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে যাব, হয়তোবা আমার মেহনত, একাগ্রতা, নিয়তের বরকতে আমি এগিয়ে যাব, ফাইনালে যাব, আর হয়তোবা মদিনার টিকিটও পেয়ে যাব। তবে সেটি বাস্তবতা হয়নি। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নিরাশ হওয়া যাবে না। নিশ্চয়ই আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডাক দেয়, যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। অনেকে নিঃস্ব, গরিব, তাদের কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু যখন ডাক পড়ে তখন দেখা যায় যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের এই অংশগ্রহণ করাকে কবুল করুক। আসুন দোয়া করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া ইলাহাল আলামিন, প্রত্যেকের অংশগ্রহণকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার ইসলামী ভাইরা মদিনা যাওয়ার নিয়তে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, যে ভাগ্যে জুটে যাবে মদিনা যাওয়ার। আল্লাহ, অনেকে আশার আলো দেখেছে, অনেকে বিদায় নিচ্ছে, তবে মাওলা তোমার দরবারে
কোনো কিছু না নেই, যারা যা চায় তাই পেয়ে যায়। আল্লাহ যারা আজকে বিদায় নিচ্ছে প্রত্যেককে মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে মদিনা ডেকে নিন। আকা সবাইকে মদিনা ডেকে নিন। আকা সবাইকে মদিনা ডেকে নিন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।